সচিবালয়ে এবং মাইলস্টোন কলেজে যত মব তৈরি হয়েছে তার পূর্ণ দায়ভার জামাত ইসলামের আমিরকে নিতে হবে বলে আমরা মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ছাত্রদল সেক্রেটারি সম্মানিত নাসির ভাই তিনি এখানে যে মন্তব্যটি করলেন তার মন্তব্যের সঙ্গে আমি একমত নই। আপনারা যারা যারা একমত নন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? দেখেন, নাসির ভাই এখানে কী কারণে এই কথাটি বললেন, তিনি আমির জামাতের সমালোচনা করে বলেছেন এই মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনা কেন্দ্রিক যতগুলো মব সৃষ্টি হয়েছে, হসপিটালে মব সৃষ্টি হয়েছে, এর দায়ভার আমির জামাতকে তিনি দিচ্ছেন। কৃষির ভিত্তিতে দিচ্ছেন। আমির জামাত ডক্টর শফিকুর রহমান এখানে কী করেছেন, তার দোষ কেন সেক্রেটারি দিচ্ছে? আসলে সমালোচনা করার তেমন কোনো কিছু তো নাই, এখন সমালোচনা করতে হবে জামাতের বিরুদ্ধে। তো আমির জামাত ডক্টর শফিকুর রহমান কেমন মানুষ এদেশে 18 কোটি মানুষ জানে। তাকে নিয়ে মন্তব্য করার আগে অবশ্যই ডকুমেন্টস, প্রমাণ এবং যৌক্তিকভাবে সমালোচনা করতে হবে, না হলে কিন্তু দেশের জনগণের কাছে কিন্তু আপনি খারাপ নেতা হিসেবে প্রমাণিত হবেন। তো এখানে ছাত্রদল সেক্রেটারি নাসির ভাই যে কথাটি বললেন যে আপনার মবের সব দায়িত্ব আমির জামাত ডক্টর শফিকুর রহমানের, আসলে এখানে কি কোনো মব তৈরি হয়েছে? একটা মব দেখাই দেন তো যে এই মাইলস্টোন বিমান দুর্ঘটনা কেন্দ্রিক কোনো মব সৃষ্টি হয়েছে। এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনটা ছাত্ররা প্রথম দিকে না বুঝে তারা করেছে। অনেক ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের উল্টোপাল্টা বক্তব্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে জড়ো করেছে। পরবর্তীকালে এই সুযোগটা ছাত্রলীগের লোকজন, আওয়ামী লীগের লোকজন ব্যবহার করে তাদেরকে উস্কানি দিয়ে এই যে সচিবালয়ে হামলা করেছে, পুলিশের উপর হামলা করেছে, তারপর সেনাবাহিনীর উপর হামলা করেছে, এগুলো কারা করেছে? এটা কি মব? এটা হামলা। অর্থাৎ এটা কোনো মব না, এটা সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন করেছিল। ছাত্রলীগ, আওয়ামী লীগ একটা চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, তারা লাস্টে সফল হয় নাই। তো এটা তো কোনো মব না। এখানে মব কোথায় হলো? হ্যাঁ, হসপিটালে আমির জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম দিন যখন ঢুকলেন, তো সেখানে গিয়ে যখন দেখলেন যে পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, এখানে ঢোকা কষ্ট, অনেক গ্যাদারিং সৃষ্টি হয়, আহতদের চিকিৎসার সমস্যা হয়, এই জন্য তড়িঘড়ি করে তিনি ভিতরে ঢুকছেন, সবার সঙ্গে কথা বলছেন, ডাক্তারদেরকে পরামর্শ দিয়েছেন। যেহেতু আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি একজন ডাক্তার, এবং সেখানে গিয়ে তিনি আপনার আর্থিক সহযোগিতা করেছেন, 50 লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করেছেন। এরপরে 20 জন ডাক্তার দিয়েছেন যারা এই যে আপনার পুরো রোগীদেরকে চিকিৎসা করাইতে পারে, এই ধরনের 20 জন ডাক্তার দিয়েছেন। তিনি সবার সঙ্গে কথাবার্তা বলে তড়িঘড়ি করে বের হয়ে এসেছেন। তিনি বুঝতে পারছেন এখানে থাকলে পারে গ্যাদারিং সৃষ্টি হবে, আহতদের চিকিৎসায় ব্যাহত হবে, এই জন্য তিনি চলে এসেছেন। এখানে তো কোনো মব সৃষ্টি হয় নাই। মব সৃষ্টি হয়েছে তো পরবর্তীকালে দেখলাম যে আপনারা গিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার গিয়েছে, অ্যানি স্যার গিয়েছে, রিজভী স্যার গিয়েছে, যে আপনার ছাত্রদলের আপনাদের সভাপতি রাকিব ভাই গিয়েছে, তাদের কর্মী সহ তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সেই সব ভিডিও ফুটেজ কিন্তু সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া আছে। তো এখানে মব সৃষ্টি করেছে কারা? পরবর্তীকালে আপনারা আমির জামাত ডক্টর শফিকুর রহমানের দেখা দেখি যে হসপিটালে গেলেন, সেখানে গ্যাদারিং সৃষ্টি করেছেন আপনারা। তো এখানে তো মব সৃষ্টি হয় না, আমরা তো বলতেছি না আপনারা মব সৃষ্টি করেছেন। এই মবের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, কিন্তু আপনারা এখানে মব কোথায় পাইলেন? কী কারণে আমির জামাত ডক্টর শফিকুর রহমানের উপরে আপনারা দায় দিচ্ছেন? আমার বুঝে আসলো না। এই ধরনের যদি আপনারা অযৌক্তিক কথাবার্তা বলেন তাহলে কিন্তু আপনারা মিথ্যাবাদী হিসেবে দেশের জনগণের কাছে কিন্তু চিহ্নিত পারসন হবেন। অর্থাৎ বি কেয়ারফুল। আমির জামাত ডক্টর শফিকুর রহমানের বিষয়ে কোনো কথা বলতে গেলে পারে একটু ভেবেচিন্তে কথা বলবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও শেয়ার করে দেবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।